এভরিওয়ান, আমি অপর্ণা নিয়ে চলে আসলাম আজকে ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি বাইরে কি পরিমাণে রোদ্দুর উঠেছে। এখন সকালবেলা হবে রোদ্দুর, তারপরে একটু গরম গরম ফেলবে, আবার দুপুর থেকে মেঘলা করে বিকেলে গিয়ে একটু ঝমঝম করে বৃষ্টি নামবে। ব্যাস, এই হলো এখনকার ওয়েদারের আপডেট। কোনোদিন বৃষ্টি নামবে, কোনোদিন বৃষ্টি নামবে না, মেঘলাটা করবে, বাট ওয়েদারের জন্য বৃষ্টি কোনোদিন হয়, কোনোদিনও হয় না, মুড অনুযায়ী তোমার। তারপরে ঘরের কিছু টুকিটাকি কাজ ছেড়ে আমি যে গেলাম বারান্দায় দেখতে গাছগুলোর কি অবস্থা। দেখি সব গাছেই না কিছু ফুল ফুটেই আছে। আমি দেখে না কত ভালো লাগলো যে গাছগুলো সব ফুল ফুটে আছে। ফুলগুলো তো তুলতে পারবো না, কারণ এখন আমাবস্যা, তো এই গাছের ফুল গাছে রাখতে হবে। আমি চাই সবসময় আমার গাছগুলোর না ফুল ফুটে থাকুক, খুব সুন্দর লাগে দেখতে। আর সত্যিই এখন আমার তাই হচ্ছে, গাছগুলো একটু না একটু ফুল ফুটতেই আছে, তা দেখে আমি একটু তো খুশি থাকি। গাছে ফুল ফুটলে আমার মন একদম গার্ডেন হচ্ছে। তারপরে ইসুসোনাকে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে আমি চলে গেলাম একটু নিজের জন্য। ব্রেকফাস্ট মানেই হলো চা, মুড়ি আর বিস্কুট। এখন কিছু পাচ্ছি না আর বানানোর টাইম, সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে আলিশির জন্য, আর ব্রেকফাস্ট নিজের জন্য কিছু বানানো হচ্ছে না, তো চা খেয়ে নিচ্ছি, কোনোদিনও ছাতু খেয়ে নিচ্ছি। তারপরে বিকেলবেলায় বসে বসে আমি দুঃখ করছিলাম। কেন দুঃখ করছিলাম? সামনে একটা ফুচকা বিক্রি করছিল, তো নিচে নেমে গিয়ে সেই ফুচকা খেয়ে আসতে পারবো না, সেই জন্য একটু দুঃখ করছিলাম। আর আমাদের ইসুসোনা এখন নতুন একটা দুষ্টুমি শিখেছে। কি দুষ্টুমি? মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকা। মুখের মধ্যে ওকে ভাত দেবো, 1 ঘন্টা ধরে চিবাবে, তারপরে গিয়ে 3 ঘন্টা পরে মনে হয় খাবে, এমন অবস্থা। এত বিরক্ত লাগছে সে বলার মতন না। তারপরে দেখি নিচে একজন ভুট্টা বিক্রি করতে এসেছে, তো আমার ছেলে বায়না সে খাবে, তার মধ্যেই বাবা এসে হাজির। তারপরে বাবা ওকে নিয়ে গেল ভুট্টা কিনতে, ওর জন্য 1 প্যাকেট, আমার জন্য 1 প্যাকেট নিয়ে আসলো। তারপরে বাবা মার জন্য একটু চা বসিয়ে দিয়ে ভুট্টা নিয়ে বসে পড়লাম আমি খেতে। ভুট্টা মিন্স পপকর্ন নিয়ে বসে পড়লাম। আর এনেছিল আমার জন্য ফুলরি, তো এই ফুলরি অনেক দিন পরে খেলাম। ছোটোবেলায় খেতাম, আর এখন অনেক দিন পরে খেলাম। হেভি টেস্ট এই ফুলরিটা, আমাদের এখানেই পাওয়া যায়। তারপরে সব কাজবাজ সেরে এদিককার ঢুকে গেলাম রান্নাঘরে। চুলটা দেখেছো আমি কোথায় বেঁধেছি? প্রচণ্ড পরিমাণে গরম লাগে, তাই জন্য চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি। রান্না করব, রান্না করতে করতে ভাবছিলাম যে কী রান্না করা যায়। এর মধ্যেই মা বলছে ফ্রিজে দেখ মাছ আছে। মাছ এনে ফ্রিজে রেখে দিয়েছে। কী মাছ এনেছিল আজকে ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ আমার প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে গো ইলিশ মাছ? হ্যাঁ, সাধারণত সবারই ভালো লাগে, কম বেশি, কিন্তু এক দুজনের মানুষের ভালো লাগে না। তার মধ্যে একজন আমার বাবার আবার ইলিশ মাছ পছন্দ না। আজকে ইলিশ মাছটা বেশি কিছু করব না, শুধু সর্ষে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। হ্যাঁ, কারণ ভাবছিলাম একটু ইলিশ ভাপা করব, কিন্তু আমার মার আবার কাঁচা ইলিশের গন্ধটা নিতে পারে না, সেই জন্য আর ভাপা ইলিশ করা হলো না। মাছগুলোকে হালকা করে ভেজে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে পাতলা করে ঝোল করব। আমি না সর্ষেগুলো বেটে ছেঁকে নিয়ে তারপরে দিই, কারণ ওই যে ছাবাগুলো দিলে না তরকারিটা মনে হয় কালো কালো লাগে, তাই জন্য মা বলে ছাবাগুলোকে ছেঁকে নিয়ে তারপরে দিতে। মাছগুলোতে সত্যিই টেস্ট ছিল, খুব টেস্ট, আর খুব টাটকা লাগছিলো, দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো যারা মাছ চেনো। কড়াইতে হালকা করে কালো জিরে ফোড়ন দিয়ে যেটা ছেঁকে রেখে দিয়েছিলাম যে পেস্টটা, ওইটা দিয়ে দেবো। এই দেখো ছেঁকে রেখে দিলে কী হয়, পুরো সাদা সাদা ভাবটাই আসে। আর বাবা বললো তলায় দেখ ছাবা পড়েছে, ছাবাটা ছেঁকে দে। আমি আর শুনিনি, ধরেই ঢেলে দিয়েছি। এই দিয়েই রান্না, আজকে বেশি কিছু রান্না করিনি গো, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ সেটাই করেছি। এই দেখো মাছটা পুরো রেডি, কি সুন্দর হয়েছে গো, টেস্টি হয়েছিল ঝোলটা প্রচণ্ড। আজকের মতন এখানেই আমার রান্নাবান্না। চলি, রান্নাবান্নার শেষে একটা জিনিস করেছি, আমি বসে পড়েছিলাম সিঙ্গারা নিয়ে। বাবা সিঙ্গারা এনেছিল, ওই সিঙ্গারাটা খাওয়ারই টাইম পাচ্ছিলাম না, তো রান্নাবান্না শেষ করে তাই সিঙ্গারাটা নিয়ে বসে পড়েছিলাম একটু খেতে। আমার চাটনি দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, আর একটা কথা, আমি না আমার ঘরটাকে একটু সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে দেখিয়ে দিই। এই দেখো, এখানে বাবুর টেডি বিয়ার রাখার জায়গাটা অর্ডার দিয়েছিলাম, এখানে কতগুলো থাক অর্ডার দিয়েছিলাম, ফুল গাছ, আর এখানে যে ল্যাম্পটা দেখছো, এই ল্যাম্পটা আমাকে বার্থডেতে আমার কিছু প্রিয় মানুষ গিফট করেছিল, আমার তো খুব ভালো লেগেছিল। এই ল্যাম্পের আলোতে দেখো ঘরটা আরও কত সুন্দর লাগছে। এটাকে টাচ করলে 3টে শেড কালার হয়, একটা আলো কমে বাড়ে, আর একটা কালার একটু আরও বাড়ে। আমার তো খুবই পছন্দ হয়েছিল, তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এই দেখো বন্ধ হয়ে গেছে, আবার জ্বলে উঠবে। আজকে এই অবধি, আবার বাই বাই।